কিন্তু আমার রাসূলকে দেখেছি তোর মাঝে চুমা খাইছে, এই জন্য আমি চুমা খাই, নইলে তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো পাওয়ার নাই, সমস্ত ক্ষমতা হইল কার? আরো চিল্লা এখন কার? এই মাদ্রাসা ময়দানে মসজিদকে কেন্দ্র করে এই মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন, আপনারাও শুকরিয়া আদায় করেন সকলে আওয়াজটা আস্তে করে। আবার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বাদ হামদেনাথ সরকারে দো আলম নূরে মুজাসসম আল্লাহর হাবিবের শানে শত কোটি দরুদ এবং সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন, আর আদম থেকেই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। এবং আদি মাতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদের থেকেই পৃথিবীতে আল্লাহ তাআলা মানবের আবাদ করেছে। অদ্যাবধি মানবের আবাদ এইভাবে চলমান আছে। যতদিন আল্লাহ পৃথিবী টিকিয়ে রাখবেন ততদিন এভাবে মানুষের আবাদ চলতেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? এটা চলমান, মানুষ যেরকম দুনিয়াতে আসতেছে এভাবে আসতে থাকবে, আবার আল্লাহ যাদেরকে নিয়ে যাচ্ছেন তারা যেতে থাকবে। তো মানুষ পৃথিবীতে প্রেরণ করে মানুষ কি করবে, মানুষ পৃথিবীতে যাবে, মানুষকে কি জন্য বানাইলাম? আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না নাই? আমি কি জন্য জিনিসটা তৈরি করলাম, তার নিশ্চয়ই যে কোনো জিনিস তৈরির পিছনে একটা উদ্দেশ্য থাকে। ওই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা বিভিন্ন জিনিস তৈরি করি। যেমন আজকে এই যে প্যান্ডেলটা, এই মঞ্চ, এই যে মাইক, নানা ধরনের নানা কিছু, এরপরে বিজলি বাতির উজ্জ্বলতা, সব কিছু করছে কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? ছোট্ট একটা মাহফিলকে উপলক্ষে করেই তো সব করছে নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে এই প্যান্ডেল তৈরি করার একটা উদ্দেশ্য হলো আজকে এখানে মাহফিল হবে, আর বক্তারা এখানে এসে বয়ান করবে, শ্রোতারা এখানে এসে দিনই কিছু কথা শ্রবণ করবে। এটাই তো উদ্দেশ্য নাকি? না এমনি বানিয়ে থুইছে এগুলা? হইদাই এমনি বানায় নাই, মাহফিলের উদ্দেশ্য তৈরি করা হয়েছে। জোরে মারহাবা দেন একটু, মারহাবা। এত কিছু তৈরি করছে মাহফিলের জন্য। এই মাহফিলে যদি মানুষ না আসে তাহলে কি মাহফিলের সার্থকতা হবে? আরো জোরে কোন হবে? হবে না। এই মাহফিলে মানুষ না আসলে সার্থকতা হবে না। এই মাহফিল প্যান্ডেল করা, এত কিছু করা, এটার কোনো সার্থকতা হবে না। যখন মানুষজন আসবে তখন মাহফিলটা সার্থক হবে, সফল হবে। এটাই হলো নিয়ম। মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ বললেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি তৈরি করব। আর প্রতিনিধিদের কি কাজ হবে? প্রতিনিধিদের কাজ হবে, আমার মানুষের কাজ হবে যে তারা আমার দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত করবে, বন্দেগী করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই তো উদ্দেশ্য নাকি? এই উদ্দেশ্যকে সফল করার জন্য এই মানুষ পৃথিবীতে আসলো, এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য। আস্তে আস্তে আমি বসাইতেছি, লোকজন আইসা সারতে পারে নাই তো, আসুক আমি বসাই দিই। আপনারা এইদিকে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করি নাই আমার ইবাদত ছাড়া। আমি মানুষকে আমার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অনেক এটাই তাদের
কাজ। আপনি বিয়ে করছেন, বিয়ের সময় ইজাব কবুল হয়েছে, এর মাঝ দিয়ে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর এই বিবি সাহেব বাড়িতে আসলো। বাড়িতে আসার পর সে আপনার বাড়িতে বিভিন্ন কাজকর্ম করবে, এটাই তো স্বাভাবিক নাকি? এটা তার অনুষ্ঠানের মধ্যে বলা থাকে না। বাড়িতে এসে স্বাভাবিক কাজকর্ম করব, কিন্তু আপনি বাড়িতে আনার পর থেকে সে আপনার বাড়ির কোনো কাজও করে না, আপনার সঙ্গে ভালো আচরণও করে না, আপনার যা যা করা দরকার আপনি যেটা বলেন সেটাই সে করে না। এই স্ত্রীর সাথে কি সম্পর্ক ভালো থাকবে? কি বলেন, সম্পর্ক ভালো থাকবে? সম্পর্ক ভালো থাকতে পারে না। সে তাকে যদি বলেন যে আমার কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এগুলি ধুয়ে রেখো, বাড়িতে এসে দেখলেন যে কাপড়গুলি ধোয় নাই, তা আপনি কি বলবেন? রাগারাগি করবেন যে কাপড় দাও নাই কে? বিবি সাহেব তো বলবো যে তোমার লগে যখন আমি কবুল কইছি তখন তো ওই কাপড় ধোয়ার কথা যেরকম ছিল, তোমার কাপড় আমি দুইবার তো মুখে। ভাত রান্নার কথা, সফরে গেছে, সফর থেকে ফিরে আসলো, আইসা খানা দানা করবে, ভাত রান্নার কথা, ভাত রান্ধে নাই, রাগারাগি করলেন যে ভাত রান্ধস নাই কে? তাহলে তোমার লগে তো এটা কথা আসাল না। এইভাবে যদি মানে এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে যদি বিবি সাহেব সব না করে, আপনার বাড়ির কোনো কাজকর্ম না করে, আপনি কি এই স্ত্রীকে আর প্রশ্রয় দিবেন? কথা বলেন, দিবেন? দেখা যাবো যে কিছুদিন পর স্ত্রীর কাছে আপনার একটা হক আছে, আপনার কাছে স্ত্রীর একটা হক আছে। এখন স্বামী স্ত্রীর সাথে একটা হক আছে। বিয়ে করছেন আপনি স্বামী, তো স্বামীর বিছানায় স্ত্রী থাকে, কিন্তু স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে, তাহলে 1 রাত 2 রাত 3 রাত 4 রাত 5 রাত এরপরে যখন সে আবার উল্টা বাপের বাড়ি যাইব, বলে যে এই শ্বশুর বাড়ি যাওয়ার আমার কোনো দরকার নাই। কেন, কি হয়েছে? তাহলে স্বামীর কাছে যে হক আমার ছিল সে হক সে আদায় করে নাই। স্ত্রী স্বামীরে তালাক দিয়ে বাড়ির থেকে চলে যাবে, জোরে কোন ঠিক কিনা? এটাই নিয়ম। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ সৃষ্টি করছি আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। খালাকতুল জিন্না ওয়াল ইনস, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার দেন, আল্লাহু আকবার। আমি মানুষকে সৃষ্টি করছি আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আমি এই পাঠটায় আলোচনায় যাব না। গোলামি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে কিনা? এই পাঠটায় আলোচনায় যাব না। আমি আলোচনায় যাব ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। যেহেতু মানুষ সৃষ্টি করলেন, ওই মানুষ কোথায় ইবাদত বন্দেগী করলে, কোথায় ইবাদত বন্দেগী করবে, এটাও সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই চিন্তা করেছেন। আমি আদমকে বানাইলাম ইবাদতের জন্য, ইবাদতটা কোথায় করবে, এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আদমের ইবাদতের জন্য সর্বপ্রথম যে গৃহটা নির্মাণ করছেন, সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করছেন, ওই ঘরটার নাম হইল বাইতুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আদম কোথায় বাস করবে, কোথায় তার ঘর হবে, কোথায় তার বাড়ি হবে, এটা আগে নয়। আগে হলো আদম দুনিয়াতে গিয়ে কোথায় আমার দাসত্ব করবে, কোথায় আমার গোলামি করবে। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য দুনিয়ার জমিনে একটি গৃহ তৈরি করলেন। এটাকেই আল্লাহ তাআলা বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন আমার সাথে, ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিয়া লিন্নাস। মানুষের জন্য প্রথম যে ঘর বানাইলাম, ইবাদত করার জন্য যে ঘর বানাইলাম, ওই ঘরটা হলো মক্কায়, তার নাম হইল কাবা। মারহাবা দেন না একটু, মারহাবা। কাবা আছে তো নাকি?
ইন্না আউয়ালা বাইতি উবিয়া লিন-নাস, আমি প্রথম একটা ঘর বানাইলাম, মানুষের জন্য একটি ঘর স্থাপন করলাম, মানুষের জন্য একটি ঘর স্থাপন করলাম, এবং এই ঘরটাকে আমি আল্লাহ তাআলা, মানুষ যেহেতু এখানে ইবাদত করবে, এই জন্য জায়গাটাকে আমি বরকতময় করে দিলাম। জোরে কোন একটু আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই ঘরটাকে বরকতময় করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটাকে আমি আল্লাহ তাআলা বরকতময় করে দিলাম, এটার মধ্যে বরকত নাজিল করে দিলাম, এটাকে আমি বরকতময় বানাই দিলাম। পুরা মক্কাকে আমি আল্লাহ তাআলা বরকতময় বানাই দিলাম, এবং এই মক্কাকে আমি তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের মার্কাজ বানাই দিলাম। জোরে কোন একটু মারহাবা। ও বাবাজিরা, দুনিয়ার জমিনে মানুষ যাই করুক, গতকালকে আমাকে একজনে প্রশ্ন করছে, হুজুর হিন্দুরা তো মূর্তির পূজা করে, মূর্তিকে সেজদা করে, মূর্তির কাছে উপাসনা করে, মুসলমানও তো কাবা ঘরে গিয়ে উপাসনা করে, কাবা ঘরের উপাসনা করে। আমি বললাম যে এটার মধ্যে একটু পার্থক্য আছে, একটু ফারেক আছে। ফারেক হইল কাবায় ইবাদত করা, এটা আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ কোন একটু। এক নাম্বার কথা হলো যে কাবা মানুষের জন্য তৈরি করে আল্লাহ তাআলা এখানে ইবাদত করার জন্য বরকতময় করে দিয়েছেন। জোরে কোন একটু আল্লাহু আকবার। এটাকে মানুষের জন্য বরকতময় করেছে, এটা হলো কাবা। ও বাবাজিরা, তারপরে কাবার কোনো মূল্য নাই। জোরে কোন আছে? কাবার কোনো মূল্য নাই। কাবার মধ্যে যখন মানুষ তাওয়াফ করে, এটা নিষেধ আছে, যখন তুমি তাওয়াফ করবা তাওয়াফের সময় কাবার দিকে নয়, তুমি মাওলার দিকে তাকাইবা। মাওলার সন্তুষ্টি অর্জনের জন্য, আমার মাওলাকে রাজি খুশি করার জন্য যা হুকুম আছে তা তুমি তামিল করবা। এখানে কাবা দেখার কোনো হুকুম নাই। জোরে কোন একটু মারহাবা। উপরন্ত কাবা যদি কেউ দেখতে থাকে আর আল্লাহর আকর্ষণের ব্যতিরেকে যদি কাবার দিকে আকস্মিক হয়ে যায়, তাহলে তার হজ নষ্ট হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করতেছেন। তাওয়াফের সময় হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা খেলে ওই পাথর প্রত্যেক বান্দা বান্দির জীবনের গুনাহগুলি চুষে নিয়ে যায়। কাবার মধ্যে কয়েকটি বরকতময় জায়গা আল্লাহ তাআলা দিয়েছে। ওই পাথরের মধ্যে চুমা খেলে আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কন্না। পাথর থেকে একটু উত্তর দিকে বাইতুল্লাহ শরীফের দরজা, এই দরজার উপরে বা এই দরজার মধ্যে কেউ যদি নিজের বুকটা ঠেকায়া আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহর নবী বলেন বাইতুল্লাহর দরজা ধরে যেই দোয়া করবে আমার আল্লাহ তাআলা ওই দোয়াটাই তার জন্য মঞ্জুর করে নিবে। এটা তো বরকতময় করেই দিয়েছেন আল্লাহ তাআলা। তারপরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এর পাথর, এই কাবার কালো পাথর, আমি তো তোরে চুমা খাইতাম না, তোর কি মূল্য আছে, তোর কি শান আছে, তোর তো কোনো ক্ষমতা নেই, কিন্তু আমার রাসূলকে দেখেছি তোর মাঝে চুমা খাইছে, এই জন্য আমি চুমা খাই, নইলে তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো পাওয়ার নাই, সমস্ত ক্ষমতা হইল কার? আরো চিল্লায় এখন কার? সমস্ত ক্ষমতা হইল আল্লাহ তাআলার। বাবাজিরা আমার, এখানেও তাওয়াফ করার সময় আমার জিহানের ভিতরে, আমার দিলের ভিতরে, আমার কলবের ভিতরে আল্লাহ পাকের মহব্বত না থেকে যদি কাবার মহব্বত হয়ে যায়, আমার তাওয়াফের মধ্যে এক আনা পরিমাণ সওয়াব হবে না, বরঞ্চ এটা আমার জন্য একটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে। জোরে কোন ঠিক কিনা? কাবাকে বরকতময় করে দিয়েছি, আমার বাবাজিরা বাইতুল্লাহকে বরকতময় করে দিয়েছি, তাই বলে
যত বরকতি হোক একটা মানুষের চেয়ে কাবার দাম কোনোদিন বেশি হইতে আরো জোরে কোন পারে? এটা প্রশ্ন করি, মানুষের জন্য কাবা না কাবার জন্য মানুষ? মানুষের জন্য কাবা, কাবার জন্য মানুষ না। মানুষ হলো আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। মারহাবা দেন না? মারহাবা। এ মসজিদ, মসজিদ এটা মানুষের জন্য, মসজিদের জন্য মানুষ না। এই জায়গাটা এক সময় একজন মালিকের ছিল, যতদিন না মসজিদ হয়েছে ততদিন ওই মালিক এটার মধ্যে আবাদ সাবাদ করে খাইতো। জোরে কোন ঠিক না? যেখানে যেখানে মসজিদ হয়েছে, যেখানে যেখানে মসজিদ হয়েছে ওই জায়গাগুলি এমনি আবাদি জায়গা ছিল। যেমন দক্ষিণ পাড়ার মসজিদ এখন বর্তমানে যেখানে করছে একটা পুকুর, মাছের আবাদ হইতো। জোরে কোন ঠিক না? এখন কি হয়েছে? মসজিদ হয়ে গেছে, নামাজের জায়গা হয়ে গেছে। ততদিন এটা মসজিদ হয় না যতক্ষণ আল্লাহর বান্দারা ওই জায়গায় গিয়ে সেজদা না করে। জোরে কোন একটু মারহাবা। আমি সেজদা করছি, আপনি গিয়ে সেজদা করছেন, এই জন্য এটার নাম মাসাজিদ হয়েছে। আপনি সেজদা না করলে এই মাঠটারে কেউ কোনোদিন মসজিদ বলে ডাকবে না। জোরে কোন ডাকবে? কেন? এটার মধ্যে মসজিদ নির্মাণ করা হয় নাই। এটার মধ্যে মসজিদে যেইভাবে নামাজ হয় এইভাবে নামাজ হয় নাই। অতএব মানুষ যেখানে সেজদা দেয় ওই জায়গাটা যদি মসজিদ হয় তাহলে মসজিদের মানুষের দাম কম না বেশি? মসজিদের চেয়ে মানুষের দাম বেশি। মারহাবা দিলেন না একটু? মারহাবা। মসজিদ মানুষের জন্য, মানুষের জন্য মসজিদ, মসজিদের জন্য মানুষ নয়। এজন্য আল্লাহ তাআলা কাবাকে বরকতময় করেছেন। হযরত ওমর বলেন, এ বাইতুল্লাহর পাথর, আমি তোরে চুমা খাইতাম না যদি আমার রাসূলকে তোর মাঝে চুমা খাইতে না দেখতাম। বরকতের জন্য এই জন্য তোরে চুমা খাই, এই জন্য আমি বাইতুল্লাহর দরজা ধরে আল্লাহর কাছে দোয়া করে কাঁদতে থাকি। জোরে কোন একটু আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বাইতুল্লাহর শরীফের মধ্যে অনেক আল্লাহর ওলিরা তাওয়াফ করতেন। হযরত মুহাজিরে মক্কি ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলি, বাইতুল্লাহ শরীফের মধ্যে তাওয়াফ করতেছে। তাওয়াফের মধ্যে তিনি দোয়া দরুদ কিছুই পড়ে না, খালি কাঁদতেছে আর আল্লাহ আল্লাহ করতেছে। আর মাঝে মাঝে বলতেছে, প্যাসা সাহেব जैसे अब सरद को तेरी प्यास उससे भी बराकार मुझको हो। प्यासा साहेब जैसे अब सरद को तेरी प्यास उससे भी बराकार मुझको हो। मरहबा देन मरहबा। আল্লাহ, আমি তো তোমার বাইতুল্লাহর তাওয়াফ করতেছি, অনেক লোকই তাওয়াফ করতেছে। এই যে একটা কাফনের কাপড় পিনছি আর একটা কাপড়ের কাপড় গায়ে দিছি, এটা আমি কাবার জন্য গায়ে দেই নাই, আমার মাওলার জন্য গায়ে দিছি। আমার হাকিকত হলো আমি কাবার ভালোবাসা চাই না, আমি চাই আমার মাওলার ভালোবাসা। মারহাবা দেন মারহাবা। পিয়াসা চাহায়ে जैसे अब सरद को तेरी प्यास उससे भी बराकार मुझको हो। আল্লাহ, আমার দিলের ভিতরে, আমার কালবের ভিতরে, আমার জিসমের ভিতরে এমন পিপাসা, এমন আকর্ষণ তুমি বাড়ায় দাও, যেরকম একটা পিপাসার্ত মানুষ ঠান্ডা পানির জন্য হাহাকার করে, এরকম হাহাকার আমার ভিতরে পয়দা করে দাও। মারহাবা দেন মারহাবা, লিল্লাহি তাকবীর। পিপাসার্ত মানুষ যেরকম পানির জন্য হাহাকার করে, আমার দিলের ভিতরে অনুরূপ ভাবে তুমি মহব্বত বাড়াইয়া দাও। আমি কাবার জন্য না, আমি যেন আমার মাওলার জন্য পাগল হয়ে কাঁদতে পারি, আমার মাওলার সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করতে পারি। বাবাজিরা, অনেক অনেক মানুষ আছে যারা তাওয়াফ করতেছে, আমাদের সঙ্গেও তাওয়াফ করে, একটু ঠেলা ধাক্কা লাগলেই কথা বলে, কত দমকাই কথা কইও না, কেমন জায়গায় আইছো তুমি জানো না।
জায়গায় তুমি ঢুকছ যেটার নাম বাইতুল্লাহ, যেখানে আল্লাহ বরকত নাজিল করে দিয়েছেন। যেই বাইতুল্লাহর ভিতরে তাকাই দেখো কত মানুষ কাফনের কাপড় পইরা, এক টুকরা কাপড় পরছে, আরেক টুকরা কাপড় গায়ে দিয়া পঙ্গপালের মতো, পাগলের মতো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঘুরতেছে। ভালো করে দেখলে, দোতলায় উঠে নিচের দিকে তাকাই দেখলে দেখা যায় কত মানুষ আমার আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাফনের কাপড় গায়ে দিয়ে কিভাবে কিভাবে কাঁদতেছে। সেই দৃশ্য দেখলে মনের ভিতরে অটোমেটিক একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। জোরে কোন একটু মারহাবা।